থাকতে পারলাম কই বলি। তোমার বাবা আজ সাধু সামন্ত নামে প্রচুর হয়েছে, সরকারি টাকা আত্মসাৎ, বেআইনি চোরা কারবার, আর কলকাতার এক নামী পান্ডা হিসেবে পুলিশ এসপি আমাকে একটা ফাইল পাঠিয়েছে। আর সেই ফাইল এখন আমার হাতে। আমার বাবাকে তুমি সন্দেহ করো? আমার বাবার মতো একটা অনেস্ট মানুষ। জানি বলি, সাধু বাবার মতো অনেস্ট এই সোনামুখী গ্রামে কেউ নেই, কিন্তু সন্দেহ নেই ওই সাধু বাবা দেখে এখানে আমার কিছু করার। ডোন্ট মাইন্ড ববি, আমি আমার কর্তব্য আমাকে করতে, এখানে আমার কিছু করার নেই। কিন্তু আমাদের ম্যারেজ হবে না, সম্ভব না। সেটা আমি তোমায় ভালোবাসি, আমার ভালোবাসাকে সার্থক করতে এই বিয়ে তোমায় করতেই হবে। আমার চাওয়া তোমাকে পূর্ণ করতেই হবে। আমার এই যৌবনকে তোমায় তোমায় ঘুরিয়ে দিতেই হবে। তোমার ভক্তের সংখ্যা তো অনেক, তাদের মধ্যে কাউকে বেছে নাও না। সেটা তো তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর ভাঙা যায় না, তোমাকে রক্ষিত রাখা যায় কিন্তু গৃহবধূ মর্যাদা দেওয়া যায় না। হোয়াট ননসেন্স! উচ্চ আধুনিকতা নেতার মুক্ত হয়ে তোমরা শুধু ভুল হয়ে যাও, তোমরা শুধু ভাঙতে জানো, গড়তে জানো না ববি, গড়তে জানো না। কি খ্যাতদূর আমার ভালোবাসাকে ঘৃণা করে আমাকে অপমান করে তুমি আমায় চলে গেলে, তাহলে তুমিও মনে রাখো
সেবব্রত এই অপমানের জবাব তোমাকে শীঘ্রই দিতে হবে। I am Bobby, তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দেওয়াটাই হবে আমার একমাত্র। হবে তোমাকে যুবশ্রী দিতে দেওয়া আমার একমাত্র কিন্তু রজতা, আমি জানি তোমার বাবা কর্মচারীর সাথে প্রেম করতে তোমার আত্মসম্মান বাড়বে, কিন্তু আমি যে বহুদিন ধরে চাটা পাখি মতো তোমার ভালোবাসার অপেক্ষায় বসে আছি শোনা। তবে তবে তোমার কোনো চিন্তা নেই, গায়ে বাঁধানোর ভাব থাকলে দুধ খাওয়ার মানবো না। যদি তুমি আমি রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। ভাবি হ্যাঁ, প্রমিস। আচ্ছা, আমি ভুল করেছি। আমার ঘরেই জল মধু থাকতে আমি নিচেই মোর মনের পেছনে ছুটে মরেছি। আজ আমি বাবাকে জানিয়ে দেবো আমার মনের মানুষ হচ্ছে রজত, নট রজত। রিয়েলি রিয়েলি? একটা মেয়ে পুরুষকে আমি হেল্প করি। আই লেট আমার এই ঠিকাটা তোমার কেমন লাগে? just like a celebrity. No, 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 no. It is fact. আচ্ছা, রচিতা, Bobby, I don't like the native language. তোমার ডান্স হতে কাটতে আমাকে অনেক বড় করে দেবে ডার্লিং। কেমন লাগে? ও अंगड़ाइया लेती हूँ मैं जब जोर जोर से, अंगड़ाइया लेती हूँ मैं जब जोर जोर से, Wonderful, wonderful. বিভ্রান্ত মহিলা, বিভ্রান্ত অভ্রান্ত মহিলার উদ্ভ্রান্ত নৃত্য গীতে বিভ্রান্ত মায়ের পরস্পর বচায়। থাক বোন থাক, দাদা বলে আর আমাকে লজ্জা দিস না। বাবার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই মেতেছিস, তাতে দুনিয়ার কোন দাদা তোকে ফোন বলে স্বীকার। এটা কিন্তু মাতলামি করা জায়গা নয়। আরে তুইও মনে রাখিস, এটা পাঞ্জাবি করার জায়গা না। তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল করেছিস। দেবীর মতো আখির মাথায় এসে বসে চাপিয়ে ওরা ওকে বাড়ি থেকে আপনার একটু বিশ্বাস করে বললো বাবু, আপনার লেখাটা অনেক বেশি হয়ে গেছে। নেশাটা বেশি না কম সেটা তোমায় চিন্তা করতে হবে না। আফটার অল ইউ আর মাই সার্ভেন্ট। দাদা, আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা? আরে যাবো, নিশ্চয়ই যাবো। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুযোগ্য ভোগের কীর্তি প্রলাপ দেখার ইচ্ছে আমার। তবে তবু তুই কিন্তু ভুলে যাস না, এটা হোটেল নয়, বার নয়, এটা ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয় দিন এই বাড়িতে এরকম অসভ্যতা করলে কি করবি? ধার ধাক্কা দিয়ে বাড়ি যেতে বের করবো।
বাবার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই মেতেছিস তাতে দুনিয়ার কোন তাল তোকে স্থান দেবে না। এই একমাত্র ভদ্রলোক এই পরলোক তোকে স্থান দেবে এই পায়ের তলায়। কথাটা মনে রাখবে। আমাকে ভোট করে গেল ববি। ডোন্ট মাইন্ড ডার্লিং। পাপিকে ধরে এই মাথাটাকে যদি আমি বাড়ি ছাড়ানো করতে পেরেছি তাহলে আমার নাম ববি না। এ কি তুমি? আরে দুখিয়া, তুমি হঠাৎ এখানে? ওকে দেখে লজ্জা করে কিছু নেই রাজা। আসলে ও তো একটা মানুষ নয়, ও হচ্ছে একটা জঙ্গলি। জানোয়ার জানোয়ার! না হলে আমার মেয়ের মতো মেম সাহেবের হাতে মদের বোতল তুলে দিতে পারি। আমি জানোয়ার বলেই তোমাদের এত অন্যায় অত্যাচার মুখ বুজে দেখতে পারি। বলো, বাহ, দুখিয়া, এই নাও মেম সাহেব, এই নাও মেম সাহেব, তোমাদের জন্য আর শোনো, এই রুমে আসার জন্য আমার কাছে অনুমতি না নিয়ে তুমি এখন যেতে হবে। মনে রেখো। ভুল হয়ে গেছে মেম সাহেব, ভুল হয়ে গেছে। আর দ্বিতীয় দিন এই ভুল করে চাপকে তোমার নামে চামড়া তুলে নেবে। মারতে হবে নি মেম সাহেব, চাবুক মারতে হবে নি। তোমার কোথায় চাবুকে সারা শরীর আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার থেকে সারা দিনে মুখ বুঝে তবে আসবো মেম সাহেব, তবে আসবো মেম সাহেব, তবে আসবো মেম সাহেব। শান্তি ড্রিঙ্ক করে কামে কিন্তু গ্রো করতে হবে। চলো আমার রুমে। কেন? আজ আমি তোমায় সব দেখাবো, সব খুলে খুলে দেখাবো। আমার বইয়ের প্রত্যেকটি পাতা আজ আমি তোমায় খুলে খুলে দেখাবো। সেটা দেখে তুমি বুঝতে পারবে যে ববি তোমায় কতখানি ভালোবাসে। Come on, darling, come on. Angra reality मेरे जोर जोर से
ফিরে পাবো। এখন তো সেকেন্ড হ্যান্ড, উল্লাস দাদা আর আপত্তি করবে না। তাও 10টা টাকা দাও। আমার 10 টাকা একটু আগেই তো বললে হবে, খরচ আছে। বুড়ো বয়সে লঙ্কা ছুরি দিয়ে করবে, আর টাকা চাইলে কান্নাকাটি। পুলিশ নালা তুই তো বলছিস আমার মজা আবার শিয়ানা করে দেখলে ওই লাঠির সঙ্গে কোন বিপদে করে দিল বলে কি বলে কত টাকা নিলি ধরে ফেলেছে আমার বন্ধু। তোমার কোনো চিন্তা নেই দেখো, আখির সঙ্গে তোমার বিয়ে দিয়ে তবেই আমি জল খাবো। নে ধর তবে কি বলে খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি লোকে বলে আছি ভালো আরে সালু খেয়ে কাটতে গেল লোকের কথায় কান দিও না মেশো, মনে রেখো কেউ তোমার ভালো চাই না। ওম শঙ্কর, হর হর মহাদেব। আপনি এসেছেন মেশো, ও মেশো, দেখো দেখো জোটা বাবা এসে গেছে, তোমার আর কোনো চিন্তা নেই। ওম শঙ্কর, ওম শঙ্কর, কে তুই? প্রভু আমি তোমার ধন অতি ভালো বিয়ে করতে চা? কোনো মেয়ে তোকে পছন্দ করছে না? আপনি অন্তর্যামী বিয়ে হবে যেন বাবা, মেশো বিয়ের জন্য পাগল। দোহাই বাবা এই অবদানের একটা দুনিয়া ওঠ বেটা ওঠ। এই জটা বাবা যখন একবার হাজির হয়ে গেছে তখন গতি একটা হবে রে বেটা। ও কি করলে মেশো বিয়ে হবে জোটা বাবা? ওকে আমি একটা বশীকরণের মাদুলি দিয়ে যাব, তবে তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি জোটা বাবা ওই টাকা থলি আর সিন্ধুকের চাবিটা কাছে রাখলে মাদুলিতে কাজ করবে না। কোথায় রাখবো বাবা আমার থলির ভিতরে রাখলে বেটা, যাওয়ার সময় সব দিয়ে যাবো। তাড়াতাড়ি বের করে দাও। কিন্তু কোনো কিন্তু নয় রে বেটা, তাহলে কিন্তু মাদুলিতে কাজ করবে না। না, কোনো কিন্তু নেই না বাবা না এই টাকার ফলি আর এই চাবি গুছা ওম শঙ্কর, নে বেটা বশীকরণের একটা তাবিজ নে, গোলায় ধারণ করবি আর খালি পেটে প্রতিদিন 1 বছরের পেচ্ছাপ পার করবি, তবেই মাদুলিতে কাজ করবে। ওম শঙ্কর, হর হর মহাদেব। এই গরুড়িতে চাবে খাবো কি বলে খুব স্বাস্থ্যকর মেশো। কি বলে ওই আখিকে পাবি রে বেটা পাবি। যদি আখিকে পাই তাহলে চূড়া বাটা চূড়া খাসি বক্সিস দিব জোটা বাবা চূড়া খাসি বক্সিস কি বলে ওই এই গরুড়িকে খুব স্বাস্থ্যকর পানীয় মেশো। নে বেটা নে, তোর টাকা থলির চাবি, সোজা বাড়ি চলে যা। সে কথা আর বলতে কি বলে অনেক কষ্টে বশীকরণ তাবিজ চাপিয়েছি কি বলে আগে কণ্ঠি বদল তারপর অন্য কথা জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ওটা আমার বাবা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে খুঁজছে। আর আখি
ওই সাধু সামন্তের লোক গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। গোবর্ধনের টাকা থলি আর চাবিটা তুই রাখ। শয়তানটাকে যা আমি ওষুধ দিয়েছি, বিয়ের আর নাম পর্যন্ত করবে না। ওই এরে গরুকে ছাপ একদিন খেলে বিয়ের সাপ জন্মের মতো গুঁজে যাবে। এখন আমার অনেক অনেক কাজ বাকি। সাধু সামন্তের অসাধু মুখোশটা খুলে ওই জনতার দরবারে দাঁড় করাতে হবে, আর অতিথি খুঁজে বের করতে হবে মিত্রের লোকের অপবাদ। আমরা যাদের জন্য অন্যায় ভাবে আমাকে জেল খাটতে হচ্ছে, যাদের জন্য আজ আমার বাবা পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে, তার সন্তানকে সেই সব সাধুরূপী অসাধু শয়তানের রক্তে মুছে ফেলবো। জীবনের যত জীবনের যত অনেক পাপ করেছি। গোপনে পরশুরামকে সাহায্য করে এই পাপের ভার কিছুটা লাঘব করতে হবে। এই কয়টা করি, কিন্তু এই গায়ের মধ্যে জানোয়ারের কবল থেকে রক্ষা করতে সে একা এগিয়ে যাবে। ওই সাধু বেশি শয়তানদের মতো ফিরে ফিরে টুকরো টুকরো করে। আমরা অনেক চেষ্টা করেও কোথাও একটা কাজ খুঁজে পেলাম না। কেউ আমাকে বেঁচে থাকার মতো একটা কাজ দিতে কেউ 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 দিতে পারবে না। আর চলতে পারছি না, খিদের জ্বালায় আমার আমার পেটে যন্ত্রণা, চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, আর পাচ্ছি না। যে বাবুদের টাকাই আনন্দ দিয়েছি, তারাও আজ মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। পাশে কিছু চেয়ে বসি, সেই ভয়ে কেউ আমায় একবারও জিজ্ঞাসা করছে না, তোমার আজ কেন এই অবস্থা? কেন তুমি স্টেশনে পড়ে আছো? আমার জন্য তোমার এই অবস্থা। আমার মতো হতভাগিনী মেয়ে বেঁচে থাকার জন্য ওরা অনেক ভালো। না বল না, ও কথা বলিস না, ও কথা বলিস না। আমি বেঁচে থাকতে তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই মুখ ফিরিয়ে দিল। নিজের উপযুক্ত ভাই আমাদের পর ধরে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে সান্ত্বনার কোলে দিয়ে আমাদের বেঁচে থাকার মতো ঠিকানাও দিতে পারল না। কেউ দিতে পারল না। দাদা, চলো দাদা চলো, ওই স্টেশনের পথে পথে আমরা আমরা ওই বাবুদের কাছে ভিক্ষা চাইবো। তারা নিশ্চয়ই আমাদের দুটো পয়সা দেবে। দিন না বাবু, দিন না, একটা টাকা ভিক্ষে দিন না, আজ 3 দিন কিচ্ছু খাইনি। তাই চল বোন, তাই চল। আমরা স্টেশনে চলে যাই। সেখানে একদিন আমরা হকারি করেছি, বাবুদের কত আনন্দ দিয়েছি। সেই বাবুদের পায়ে ধরে বলবো, বাবু গো, দুটো পয়সা ভিক্ষা দিন, দুটো পয়সা ভিক্ষা দিন। আমার ঘরে কঠিন অসুখ, সেই অসুখ সারাতে আমাদের দুটো পয়সা ভিক্ষা দিন না বাবু। দিন না বাবু, দিন না, আজ 3 দিন কিচ্ছু খাইনি, একটা টাকা ভিক্ষে দিন, আমি রুটি কিনে খাবো। আমরা ভাই বোনের রুটি কিনে খাবো। ও বাবু গো,
ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না ঘরের মতো সাজানো জীবন এই আছি এই জুরমা এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার ভাঙা গড়া জীবন নিয়ে মেতে ওঠে নতুন খেলা লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না গায়ের মকুর মকুর জীবন থেকে তোমরা আমাকে এই জীবন থেকে মুক্তি দাও এরা যে আমার শরীরে বেঁচে রেখে চাইছে এখানে কোনো মানুষ নেই এখানে আছে नायक नहीं भले नायक होगा नायक नहीं भले नायक होगा दुनी बड़ा दुखदायक কে তুমি मत करो विधि चलो मत हमारा नाम मिस्टर के कपूर আছে এখানে কি চাই তোমাকে আমি তোমাকে बहुत रुपया দিয়ে কিনে দিয়েছি না আমি কোনো টাকার বিনিময়ে তোমার কাছে বিক্রি হতে চাই না लेकिन तुम्हार हस्बैंड को चाय मिस करो মান্না আমি স্বামীর উপর মান্না করতে চাই না তোমার পছন্দের কথা মতো আমি কিছুতে তোমার সাথে সারা রাত কাটাবো না কি হচ্ছে করবি এত তো জিজ্ঞাসা করতে দে আগে দিকে চলে যাচ্ছে কেন সম্মানে যাচ্ছে বুঝি করবি যাচ্ছে তোমার अरे सुनिए गुलाब बाबू ये छोकरी যদি বিশাল করে তবে আমার বহুত নুকসান হয়ে যাবে এই করবি বিবিকে দিয়ে আমার পুরো পরিবার এই পেট্রাপুর বরাত से भेजते हो আর ইসलिए করবি অলওয়েজ রেডি স্যার শুধু আপনার হুকুমের অপেক্ষায় That's like a good girl. হ্যাঁ করবি এই তোমার জন্য
बेटा बढ़िया দেখলে কই দেখি দেখি আগে নাকি খুব খুব সুন্দর দেখতে আচ্ছা স্যার এই নেকলেসটাই কত ভরি সোনা আছে धोरेन कम से कम 5 भरी होवे 5 ভরি अरे विलास बाबू ये तो सिर्फ सोने लेकिन इसके साथ सोनिया से वरना से मुक्ता धीरा से আপনার আপনার ঋণ জীবনে কোনোদিন শোধ করতে পারবো না স্যার আপনি আপনি আমার বাবা আপনি আমার ভগবান নিজের হাতে নেকলেসটা কোনোদিন গলায় পরিয়ে দিয়েছে কোনোদিন ডোন্ট বি ইমোশনাল আরে চোখে জল মুছো মুখে হাসি নিয়েছো আর দু হাত ধরে এই ফ্যানের গোলা ঘুরিয়ে ধরো আমি কথা বল বাইরে আছি। अरे करो बेबी रोका काहे আমি কাঁদছি না তো আমি কাঁদছি না কাপড় সাহেব আমি কাঁদছি না आंख में पानी क्यों আনন্দে কাপড় সাহেব আনন্দে देखो देखो अपन দারুণ নাইস ये हार हमें तुम्हारे बुलाए करिए दिवे कर না আমি অন্যের স্ত্রী আচ্ছা কাপড় সাহেব আপনি তো সকলের সামনে আমাকে বন্দি করে রাখেন তাহলে এখন কেন এরকম বলুন কেন আমার স্বামী তো আপনার অফিসে একজন কর্মচারী মাত্র अरे करो ने बीवी निकाल के का बोल तुम्हारे दिल में वही हाँ मैं क्या बोल गए बीवी करो ने बीवी हमारी कुछ चले तुम हमें हमारे मोह कर दे এই তুমি আমাকে কোন নরকের অন্ধকারে নিয়ে এলে কোন পথে ফেলে দিলে দেখো नायक नहीं मैं नायक हूँ नायक কোন পথে আমাকে ফেলে দিলে তুমি আমাকে কোন পথে ফেলে দিলে बात থাকবে না তাই কি কথা হয় ছোট কেন তুমি আমার সবাই মিলে চাকরির লোক দিলে শহরে নিয়ে এই গাড়ি করে শহরে পুরো সাজিয়ে করে তোমার জন্য আমার সমস্ত করতে হারিয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য আমি পারবো না চাকরি তোমাকে ছাড়বো না আমার সব কিছু হয়ে ভুল আর অবদান করবে না বিলাস তাহলে চাবুকের আওয়াজে যোগ্য করবে এই তো সামান্য ভাইয়ের মেয়ে ডোন্ট মাইন্ড ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি হ্যাঁ যে কথা বলতে এসেছিলাম তার সেটা সীমান্তে নিষ্কারাবে আমার বউ সেজে আমার সঙ্গে যেতে হবে 1 লাখ টাকা 10 লাখ টাকার হেরোইন বিদেশ থেকে আসবে
আর পাচার করতে গেলে এই কোরআনকে অবশ্যই দরকার। ঠিক আছে, তাই হবে, তাই হবে। না, আমাকে ভাই তো হলো রঙিনে গায়ে তো হয়ে যৌবন তার তালুকে যৌবন গাছ জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে কালে কি জানি না জানি আসবি না সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। তুমি আমাকে একটু মত দেবে, একটু মত। ঠিক আছে, তুমি যখন আমার জন্য মদ আনোনি, আমি আজ থেকে শুধু মদ খাবো, এটা করবো আর গাইবো। আমার মনে পড়ে সেই মাটির নিকটে ওঠা তুলসী তলা, না না, শর্ট থেকে ফ্লাট নিয়মে এমন হয় না। যেখানে সন্ধি বেলায় প্রদীপ জ্বলে আর গলায় আঁচল দিয়ে না, মদের গ্লাস হাতে নিয়ে মধ্যরাতে মধু চক্রে গাইতে হবে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর কালিমা ঘুচায়, মলিন মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়। এ গান চলবে না। তবে ওয়েস্টার্ন মিউজিকের সাথে তালে নাচতে হবে, পপ ডিস্কো গাইতে হবে। পোশাকগুলো আরো ছোট করতে হবে, আর মনটাকে আরো বড় করতে হবে। মনে রাখো, তুমি কোন গান চেষ্টা কি বা ঠিক আছে, নাচছো আর গাইছো। বাহনে बदन में दारू में मेरी नशा, एक बार जिसने थोड़ी सी बेहोश हो गया, बाहों में बदन में दारू में मेरी नशा, एक बार जिसने थोड़ी सी बेहोश हो गया, কেন ভাবে? গায়ের বধূ নাচছে, গান গাইছে, কিন্তু কিন্তু অন্তরে সে কাঁদছে। কাঁদবে না? গায়ের বধূর যৌবন মধু পান করছে ওই দেশের গণ্যমান্য ব্যক্তিগণ। ওর স্বামীটা অনেক অনেক টাকার বিনিময়ে মায়ের যৌবন বিক্রি করে দিয়েছে, আর অনেক ব্যবসার মধ্যে এটাও সমাজসেবী সাধু সামন্তের ছড়িয়ে পড়েছে। মিস্টার কেকে কাপুরের একটা ব্যবসা, মধুচক্র, উচ্চ শ্রেণীর ব্যবসা, নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। তাই তো কলদিকে রাতের রজনীগন্ধা হয়ে ভ্রমণের হৃদয় ভরিয়ে দিতে হচ্ছে। অনেক
দেশের নিপীড়িত ভিক্ষা দিব, নারীর সাহায্য এবং সেবা করাই হচ্ছে আমার জীবনের একমাত্র ব্রত। পুলিশের মতো আপনাকে অ্যারেস্ট করাবো। কি ব্যাপার? কারা দিচ্ছে? নতুন ডিএসপি ছত্রপতি আমাদের পেছনে ছিল, ওই দরগাবাবু খবর পাঠিয়ে আমার লোকের পেছনে ঘুরে দিয়ে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে ওই ছত্রবেশী ডিএসপি। কে কে সে? আমার মনে হয় কে? ওর সালা শিবব্রত মুখার্জি মিথ্যা পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। শিবব্রত? না না, তা কি করে সম্ভব? ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব। না, বল তুমি তুমি ওই ইয়াসিনার শিকারকে খবর দাও। ওরা যেন আজকের মধ্যে খুঁজে বের করে ওই ছত্রবেশী ডিএসপিকে। আমি দেখতে চাই কার এত বড় মুখের পাটা যে আমার সামনে মাথা তুলে দাঁড়াতে চায়। ওকে বল আর শোনো, ওই ইংল্যান্ডের বোনকে খুঁজে খতম করে দাও, নইলে প্রমাণ হয়ে যাবে। পুলিশ পুলিশ জুতো পুলিশ। আগে আমি সরকার জুতো পালিশ হলো এখানে কি চাই? জুতো পালিশ করবেন বাবু, একদম চাকাচাক পালিশ করে দেবো। দেবো পালিশ করে তোর সাহস হলো কি করে এখানে ঢোকার? পেটে জ্বালা এমনি সাহস জায়গায় বাবু। কাজ করতে চাও? হ্যাঁ, কাজ দিলে আমি আপনার কাজে গোলাম হয়ে থাকবো স্যার। ওই সালা হারামির বাচ্চাকে আমার সন্দেহ হচ্ছে। আহ, তুমি দেখি ওই সবাইকে ডিএসপি ভাবতে শুরু করে। হ্যাঁ শোন, ওই রেল স্টেশনে ভিক্ষা করে একটা মেয়ে জীবন কাটাচ্ছে, ওকে এখানে নিয়ে আসতে পারবি? খুব পারবো বাবু, কিন্তু মেয়েটার নাম কি বলে? মেয়েটার নাম হচ্ছে আখি। ওরে বাপ রে, ওর তো সারা এক সাথে না সারা আমার যদি হয়ে যায়। আরে না না না, ও তো সাজানো, ওর কিছু হয়নি। ওই জাল ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আমি ওকে রুগী সাজিয়ে রেখেছি। সত্যি বলছেন বাবু? সত্যি? তবে সে মেয়েটাকে আমি নিশ্চয় ধরে আনতে পারবো বাবু। কিন্তু মেয়েটাকে নিয়ে কি করবেন বাবু? হুঁশিয়ার সরকার! ভোট হলে ভোট করার আগে আমি তাদের কুকুরের মতো করে দেবো। চল, হাঁটুন! আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আপনাদের মতো দুর্যোগ দুঃশাসনের চোখ। তোদের অত্যাচারের জবাব দিতে
ভিক্ষা করতে গেল। তুমি একটা কি বলে ধেনু বলি কতটা খেয়েছো? কতটা কি রে বাবু না, রোজ 2 বেলা খেয়েছি, 6 গ্লাস করে 12 গ্লাস। সাধু বাবুর নেই বউকে যেই না চোখ মেরেছি, অমনি সামনে এসে গালে একটা বলে ছোট বেশু ওই সাধু সামন্তের মেয়ে প্রবীণকে বলে বাবা শুনেই তার মুখ ধর ধর করছে। আমার দিকেই তাকাচ্ছিল। আমরা বুঝে সাধু বাবুর নাই খেয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু কেস হলো উল্টো। তুমি আমার গালে জল মেরে বলে বুড়ো ভাত, কি বলে টাকা গেল, চুল গেল, মাল গেল, ফল গেল, ফল গেল। কিন্তু মাথার চুল ভুল, ভুল, ভুল। বুড়ো বয়সে বিয়ের আশা মহা ভুল। পাড়ার ছেলেরা জানতে ধরে কি বলে মাথা কামিয়ে পাঁচচুলো করে দিয়ে এই কাগজের ঠোঙাটা পরিয়ে দিয়েছে। বেশু, তোমাকে কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে। একটা বলিনি রে সোনা। ছুটিয়ে দেব। অনেক টাকা ভক্তি মেরে নিয়েছি, একটা বিয়েও দিতে পারলি না। ঠিক আছে কাল তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো থাকবা, তোকে আর নিয়ে যেতে হবে না। এখন তুমি বলে ওই ছেলেদের হাতে মাথার চলে গেল। আর তোমার কথা শুনলে হয়তো ওই ধূমকেতু ডাকাতের হাতে পাখাটাই হয়ে যাবে। কি বলে আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, এখন আমি বুঝতে পেরেছি। বেরিয়েছিলাম বইয়ের হাতে, তাও চিড়ে দই। কিন্তু বিধাতা দিল রে আমার তার সত্য বুড়োকে ভারী জব্দ করেছে আমার বুড়ি গলার কাছে এনে গরু পেচ্ছাপ কিনে কিনে একদম খেয়েছে আর গরুর দাওয়াই খেয়ে বিয়ের নেশাটা চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। চলে গেছে উল্লাস মন্ডল গান পেয়েছে, বিলাস মন্ডল রাজা সঙ্গে সমুদ্রে এখানে পা দিয়েছে। তো যেমন করে হোক মাটিটা আমাকে বাঁচাতে হবে। অনেক কষ্ট করে আমি ঘর পেয়েছি, আপনি দেখি সম্পূর্ণ বিদ্রোহ। আমি শুনলাম ওই একই বন্ধু হয়নি, ওই শয়তান সাধুর মতো কলকাতা থেকে জাল মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসে আদিবন্ধে বাড়ি থেকে দূর করে দিয়েছে। তুমি ঠিকই শুনেছো গোবিন্দ ভাই, আমি অনেক কষ্ট করে পেয়েছি আকিদের সম্পূর্ণ সুস্থ। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এরিয়াতে সম্পূর্ণ ভালো। আকিদের মেডিকেল সার্টিফিকেট যা সাধু সামন্ত, শয়তান সাধু সামন্ত, একটা মেয়ের জীবন তুমি মিথ্যে বলনা দিয়ে এইভাবে শেষ করে দিলে। না, তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না। সাধু সামন্তের মাথায় বাড়ি মেরে আর মাথায় মাথা থেকে গোবর করে ছাড়বো। বদনাম দিয়ে উল্লাস দাদা রাতিকে ঘর ছাড়া করেছে। গায়ের জেলের কাছেরা আর মুখ বুঝে ওই অঞ্চল প্রধান সাধু সামন্তের অন্যায় জন্য কিছুতেই সহ্য করবে না। জেগেছে জেগেছে গ্রাম আমার ঘুমোতে যেত না, জেগেছে বিগত অপালিত সত্যি ঘর। হ্যাঁ, আর আমাদের থেমে থাকা যাবে না। বাবু আপনি, আমি সব সময় সব জায়গায় তোমাদের পাশে পাশে আছি, কিন্তু কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এলাম আপনার কাছে, কারণ ওই শয়তানদের কথা আপনি চট্টগ্রামে
যেখানে ভিক্ষা করতে হবে নি কোনো রকমের ভিক্ষাটা চাকরি হল্লা বাঁচাও তাদের যেখানে অন্ধকার জীবনে ভূখা কাছে বিলাস করবি বাঁচাও তাদের সকলকে তোমরা বাঁচাও আখিকে তোমরা বাঁচাও বিনাশকে বাঁচাও আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ ওই সাধু সামন্তের চক্রান্তে তোমরা ওদের ভুল করে সমাজচ্যুত করে রেখে সাধু সামন্তকে জলে ডুবিয়ে মেরে শুধু সাধু সম্বন্ধ নয় ওই স্কাউন্ডের পল্লবটাকেও বুঝিয়ে দিতে হবে যে গরিবের মেয়ের জীবনের ছেলে খেলা করলে আমরা তাদের আর কোনোদিন ক্ষমা করবো না আপনি আখি আলোচনাকে চিনি খুব ভালো করে চিনি কারণ আমার এই সরা মুখী গ্রাম মাতৃভূমি আমার মা তুমি তোমাদের পরশুরাম তোমাদের সেই পরশুরাম জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে ফিরছিলাম সোনামুখী গ্রামে গ্রামে ঢোকার পরে শুনতে পেলাম আখি আর উল্লাসটাকে মেটসা এক্সাকের অপবাদ দিয়ে গ্রামের লোক বার করে দিয়েছে তারপর ওদের এক ঘরে তিলে তিলে মারার চেষ্টা করেছিল তাই ওরা পালিয়ে বেরিয়েছে খুঁজে ফিরলাম বাবাকে ছেলের সন্ধানে আর মেয়ের কথা চিন্তা করে করে পাগল হয়ে গেছে ক্ষোভে দুঃখে আর অপমানের গাড়ির হাত থেকে বাঁচতে সেই রাতে হারিয়ে গেল এই পরশুরাম জন্ম নিল তখন ঘুরতে পেল উল্টাও ঘুরতে পেল সমাজ বিরোধী ধূমকেতু। আমি সেই ধূমকেতু সাধু সামন্তের বিচারে আমি আর জেল ফেরত আসি কিন্তু আইন তুমি নিয়ে হাতে তুলে নিয়ে না পরশুরাম তো চল বাজারে সাধারণতকে পুলিশ খুব শীঘ্র অ্যারেস্ট করবে অন্যের হাতে রক্ত না লাগিয়ে নিপীড়িত নিষ্পেষিত মানবনা আপনার ঝুঁকি হিংসা মানবনা সারা সমাজের পুতলায় বসে ওই এক মানুষের বাচ্চা কুকুরের বাচ্চাকে এক করে দেখে তাদের আমরা কিছুতেই ক্ষমা করবো না এ আমার বুঝতে অত্যাচারী গরিব মানুষের দেশে দাও আমাদের দাবি নাও মেটানোর জন্য কিছুতেই দেবে আমরা ক্ষমা করবো না। আমার কথা শোনা না শোনা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে জেনে রেখো জোর করে কেড়ে নেওয়াচ্ছে তাইলে অনেক বেশি পাবে ধীরে ধীরে পঞ্জীভূত হচ্ছে আর অনেক থেকে উঠে ঝড় আর সেই ঝড় ভেঙে পড়বে সাধু সামন্তের হাত মহড়ারি মারা আমরা বলো আগে ইংলাস দাদা রাখিকে খুঁজে বের করে ওদের জীবনটাকে বাঁচায় তারপর বেশি দেরি করলে না হয়তো স্টেশন থেকে অনেক দূরে ছুটিকে আর ইংলাস দাদাকে দূরে হেঁটিয়ে দিতে পারে হিন্দুদেরকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে এই মুসলমান চাচা রহিম শেখ আমাদের রাম আর কোনদিন জানে রে বাজার আর কোনদিন জানে আমি তোমাদের কাছে নিশ্চয় আমার নিরাপত্তার আশা করতে পারি আমার গোপন পরিচয় মিলে গেছে সব মিলে গেছে রোগীর প্রত্যেকটা সিমটম একেবারে হুবহু মিলে গেছে বাবা কে কে তুমি আমাকে বাবা বলে ডাকে তোমার বেটা গো তোমার বেটা পরশুরাম কি হাল হয়েছে তোর দুঃখ বেদনা জীবন যন্ত্রণা টুকুবি 42 আন্দোলনের বীর সন্তান গল্প মনে আছে মনে পড়ে বাবা মনে পড়ে একদম সাম্রাজ্যবাদী হাতে কত মা হারালো তাদের সন্তানকে কত স্ত্রী মুছে গেল স্মৃতি কত ছেলে আমাদের দেশাত্মবাদ কেউ কেড়ে নিতে পারেনি কেউ কেড়ে নিতে পারেনি ছেলের কথা কিছু বলবেন না ডাক্তার কাকা আর মেয়ের পত্রিকা কি ভুলে গেলে ছেলে মেয়ে
ছেলে মেয়ে আমার সব সুখেই আছে, শান্তিতে আছে। ওদের যে আমি ওপিয়াম 200 দিয়েছি গো। বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না বাবা, কিছুই দিতে পারলাম না। কুরুক্ষেত্রে যুদ্ধে পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল জানো? জানো তোমরা? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সংগ্রামে যুগে যুগে। হবে হবে সেই সময় সত্য আজ মিথ্যে কোথায় ধারায় ঝুলছে, প্রেম প্রীতি ভালোবাসার আবিষ্কার উঠেছে, ধর্মে অধর্ম চলছে, অসাধুর মুখে আর সাধুর মুখ। এখন কি তবে সেই সময় আছে? বলেছে একবিংশ শতাব্দীর অমৃতের সন্তানরা, তোমরা তো আমার মতো হোমিওপ্যাথি ডাক্তার হয়ে না। ভাই বোন এসেছে ভুল করো না, মনটাকে তেজস্ব আর কামটাকে আমার ভূমিকা দিয়ে ভালো করে পরীক্ষা করো। কারণ ওই আর বউ একবার ঘরের বাইরে গেলে আর ফেরে না গো, আর ফেরে না। রাম ভাই, তুমি চলে যাওয়ার পর ডাক্তার কাকা এরকম হয়ে গেছে। তার উপরে মেয়ে জামাই কলকাতায় গিয়ে আমি যাবো, কলকাতা যাবো। যে বিলাসের সমুদ্রে আমার কোনটি হারিয়ে গেছে, সেই সমুদ্রে গভীর থেকে তুলে নিয়ে আসবো আমার সন্তানকে। বিলাস করতে হতাম করলে বলবো না ভক্তি বললে আজ থেকে বিলাস করবে আমার মৃত্যু সহ। চলো নাকি, চলো বলো, আমরা ভয় করবো না, আমরা আমাদের দেশ বাঁচাতে বাঁচবো। আমার সঙ্গে ঘোড়া ফিরিয়ে বলে আমরা তোমার শান্তি ও শান্তনের তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠে হার, কোথা দিয়ে পদে পদে করেছি অর্পণ। বঙ্গভূমি ভালোবাসি, বিদিশার রাতে আসি, আষাঢ় মাথায় করেছি বন্ধুরা। না, মনটা আজ আমার একদম ভালো লাগছে। আর কেবল ভক্ত হয়েও গিরিশ ঘোষের সেই কথাটাই আমার মনে আসছে। পৃথিবীতে তাকায়, জুড়াইতে চায়, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাজে হাসি, ভাবিব তাই ভুলতে পারি না, ভুলতে পারি না, আমি ভুলতে পারি না। Oh
তুমি পারো কি গো চিনতে আমায়? তুমি পারো কি গো চিনতে আমায়? জনমে জনমে আমি কত চেয়ে বসে আছি শুধু তোমারই আশায়। ও হৃদয়ে প্রেমের শিখা না পারি জানাতে, না পারি তোমাকে ওগো আজও ভুলে তুমি পারো কি গো চিনতে আমায়? তুমি পারো কি গো চিনতে আমায়? তুমি পারো কি গো চিনতে বলো। আমি আমি তোমার এখনই আমাকে চিনতে পারছো না। আবার তুমি ফিরে এলে, আমি যে তোমাকে আজ ভুলতে পারিনি বলো। কিন্তু কিন্তু আমি যে তোমায় ভুলে গেছি আপনি। যে মদকে তুমি ঘৃণা করতে সে মদ তুমি কেন খাও বলো। ভোলার জন্যে, শুধু তোমাকে ভোলার জন্যে সবাই আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি তুমি আমাকে কিছুতেই ভুল বুঝবে না। আখি তোমার মনে পড়ে পড়লো কচুরি কাশফুল নিয়ে ওই মাটির হাল ধরে আমি ছুটতে ছুটতে যেতাম ওই সোনালি বিকেলে সূর্য ডোবার বেড়ায়। হাতে হাত ধরে নদী তীরে ধুধু বাড়ি প্ল্যান করে ভোলা যায় না আখি, ভুলতে চাই না তোমাকে। চলে না পারলো, চলে আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, কোথায়? যেখানে জাতবে জাতির প্রশ্ন তুলে কেউ আমাদের দূরে সরিয়ে দেবে না, যেখানে মিথ্যের শ্লোকের পাহারা কেউ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে না। সেই চাঁদ তারা বনানী সেই স্বপ্নের দেশে চলো চলো না বলো।
এসেছিল দুঃখীরা, সে এসেছিল। না না দাদাবাবু না, তোমার মনের ভুল। আমার মনের ভুল, আমি ভুল, তুমি ভুল, ভালোবাসা ভুল। হ্যাঁ দুঃখীরা, যে ভালোবাসা শুধু বেদনার দুঃখে হৃদয় ভরিয়ে দেয়, যে ভালোবাসা শুধু ভাবতে চায়, চায় না, সে ভালোবাসা ভুল। আমি ঐশ্বর্য চাইনি, আমি সম্মান চাইনি, অর্থ চাই। চেয়েছিলাম আমার থেকে নিয়ে মাটির ঘরে ভালোবাসা। চেয়েছিলাম এই পৃথিবীতে তার একটা প্রেমের কবিতা লিখে দিতে, তাহলে সহ্য হলো না লোকেরা, তাহলে সহ্য হলো না। চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তোর বলির হাতে কাছে আসেনি। চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তোর বলির হাতে কাছে আসেনি। দূরে শরীরে কি করে ওদের ওইটা করবে মেয়ে, সকল জাতির মেয়ে, বাড়ির পোষা কুকুরকে আদর করে সাবান মাথাতে পারে, কিন্তু বৌদি বলে ভালোবাসাকে পারি না, সইতে পারি না। ওই সেবাব্রতকে আমি কিছুতেই সহ্য করতে পারি না। রজতকে বিয়ে করে এই চরম প্রতিশোধ আমাকে নিতেই হবে। প্রতিশোধে আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে ববি। কি, তুমি সব শেষ করে দিয়ে আবার গভীর মনে দরজায় তুমি আঘাত করতে এসেছো? সব শেষ নয় ববি, আবার আমি শুনতে চাই। আমি জানতাম